আপনি আপনার নাম বলুন, গ্রাম বলুন, আর আপনার পরিচয় একটু দিন। আমার নাম শ্রী অরুণ কুমার বর্মা, হুম। মনীষী রায়সাহেব মনীষী পঞ্চানন বর্মা নাতি। হুম। আর আমাদের গ্রামের নাম হলো চ্যাংরিগুটি খরিশামারি, পোস্ট খরিশামারি, থানা শীতলকুচি, জেলা কোচবিহার। আচ্ছা, তো আপনার কি করা হয়? আমি হুম। আমি বর্তমান প্রাইমারি শিক্ষক আর কি। আচ্ছা আচ্ছা পাশে স্কুল, আচ্ছা। ওটা আমাদেরই তৈরি করা আর কি সেই সময়কার। ওটা যে কবে ওটা তৈরি হয়েছে আজ পর্যন্ত কোনো কাগজপত্র পাওয়া যায়নি। ও ওই সামনে প্রাইমারি স্কুলটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাছাড়া এই ভিটাতে, এইটা তো জন্ম ভিটা, হুম। তা এই ভিটাতে মনে করেন ঠাকুরের জন্ম ছাড়াও বিভিন্ন ধরনের কাজ কর মানে ছিল আর কি। অনেকগুলো জিনিসপত্র ছিল, যেমন গাছ, তারপরে ঠাকুর বাড়িগুলো তো আছে সব ভাঙাচোড়া অবস্থায়। বাড়িটাও তো আমার সেই ভাঙাচোড়া অবস্থা। হুম। এই ঘরটা ছিল তখনকার দাঁড়িয়ে ঘর আর কি। এই দাঁড়িয়ে ঘরটা তখনকার দিনে 600 টাকার ঘর এটা। ও এরা প্রায় ভাঙাচোড়া, এখন এলা আর কিছুই নেই, কোন রকমে আসি আর কি। ও কাকা তো ভাইরে এই ঘরটাতে থাকে, আচ্ছা। তোমরা খুব ভয়ে ভয়ে থাকে, যেদিন খুব উর্গা বাতার হয় হ্যাঁ। সেদিন ওরা মানে চুপসি থাকে আর কি, ভেঙে যেতে পারে। কখন ভেঙে যায়। ও তা ঠাকুরের নাম নিয়ে থাকে, হুম হুম হুম। ঠাকুরের রক্ষা করে। ঠাকুরের রাখো। নাহলে এইরকম ঘর তো কি কলের টিউবওয়েল উড়ে নিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ আর এলে ঘর ভাঙা তো কোনো ব্যাপারে নয়। হ্যাঁ। খালি সিঁড়ির গোড়ার বড় যে গুলগুলো আছে আর কি, হুম হুম হুম। গুলগুলোর নিচে এত এত কোনা করে ইয়ে আছে, হ্যাঁ। শালের ইয়ে আছে আর কি। হুম হুম হুম। ও মানে এখনো যত ঝড় বাদল হয়েছে ভাঙে নাই? না, কিচ্ছু হয়নি। আচ্ছা আচ্ছা আর আচ্ছা সবসময় ঠাকুরের নাম নিয়ে থাকে তো, আচ্ছা আচ্ছা। যখন কিছু হয় হ্যাঁ। তখন সবাই ওই ঠাকুরের নাম নেয় আর কি। আচ্ছা। ঠাকুর আমার বাঁচাও। বর্তমানে আমরা গরিব। হ্যাঁ। আচ্ছা, আহ, আপনাদের মোটামুটি জীবনযাত্রা বা খাওয়া দাওয়া, হুম। ডেইলি খাওয়া দাওয়া নিয়ে কিছু বলুন। আচ্ছা, জীবনযাত্রা, আমার জীবনযাত্রা হল কি সেই আগের পুরানা হ্যাঁ। খাওয়া দাওয়া, নিজের আবার আবার করা কিছু সবজি টবজি খাই, মাছ শুকটা খাই, শীতল খাই। হুম। হ্যাঁ, এগুলো আমাদের প্রিয়। হ্যাঁ। শীতলটা সবচেয়ে বেশি প্রিয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার শামুকও খাই মাঝে মাঝে। তারপর কাঁকড়া টাকড়া এগুলোও খাই আর কি। কুচিয়ে মাছও খাই। আচ্ছা এগুলো আমার খাওয়া আর কি, আচ্ছা আচ্ছা। আগের থেকে যেগুলো চলে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ। আর সবজি? সবজি বলতে মনে করেন যে আগে নিজের আবাদি আলু, হুম দেশি আলু, হুম নিজের দেশি পেঁয়াজ, হুম হুম রসুন, হুম। হ্যাঁ, আর ঢেঁড়স টেঁড়স তো এই সেদিন আইসা সেদিন হইলে আর কি। আগে ঢেঁড়স হতো না? না, এই কাকা, এই বাড়ির কাকাই প্রথম ঢেঁড়সের গাছ নিয়ে আসছিল আর কি। ও আনিয়ে যখন ঢেঁড়সের গাছ লাগায় হ্যাঁ। তখন আমরা মনে করি যে এটা বোধহয় নাপাশা। ও ওই হ্যাঁ। রকমই দেখতে। হ্যাঁ, বিশাল পাতা পাতা না হ্যাঁ পাতাগুলা। হ্যাঁ হ্যাঁ। তারপরে এই শাকের মধ্যে খাই নাপা শাক। হুম তারপরে এমনি লাউ, কুমড়া, এগুলো শাকও খাই। হুম হ্যাঁ, হুম। আর এমনি সাধারণত যে বটুয়া শাক। হ্যাঁ। হ্যাঁ, তারপরে তোমার মনে করেন যে আরো কি কি যেন শাক আছে আর কি। ঢেঁকিয়া শাক তো আছে যেমন বাড়ি, হুম কচু শাক, যেমন কালা কচু, হুম। ওটা নাকি খুব ভালো ও শরীরের পক্ষে, ওটাও খাই। ও আচ্ছা 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 আচ্ছা। আর এই দিককার বিশেষত মাথাভাঙা অঞ্চলে বা এই আপনার গ্রামে হুম কোনো বিশেষ দেবদেবীর পূজা হয়? হুম, হয়তো হ্যাঁ, বিশেষ দেবদেব হইতে আমার বংশের মধ্যে যে আগে একটা পূজা প্রচলিত ছিল, হুম। যেমন রাজ আমলে প্রচলিত ছিল বাসন্তী পূজা। আচ্ছা। এটা কিন্তু আমার বাড়ির ছিল ইয়া, আমারও এটা আর কি, মনে করো বারোয়ারি আর কি, বারোয়ারির নিজস্ব পূজা আর ও কি। মানে গ্রামের লোক আয় তো। হ্যাঁ, এটা আমরাই পূজা করছি হুম বিভিন্ন অনেক দিন থাকি আর কি। সেই আহ, ঠাকুরের বাপের আমল থেকে এটা চলতো। ও এটা 100-150 বছরের উপর হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুম তারপর তো ঘর দোর ইয়েটা করিয়া ওই নিয়ে গেল ওই যে বাজারে, হুম বা স্কুলের মাঠে, স্কুলের মাঠ থেকে আসি বাজার। হুম। এই বাজারতে বর্তমান একবার এই মন্দিরটা তৈরি করে দিচ্ছে, আচ্ছা সেই হিসেবে চলছে। ওই জায়গাতে পূজা হয়, বাসন্তী পূজা। আচ্ছা। হুম, ওটা মনে হয়। ও আর বাসন্তী পূজা ইয়ে ছিল যে আমার এই যে দিঘিটা আছে না, হুম হুম হুম। দিঘিটার উপর ছিল আমার বাসন্তী মন্দির আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাসন্তী দেবী। ও হ্যাঁ, সত্যি কথা। হুম হুম হুম।
আর এমনি বাসন্তী পূজা ছাড়া আর কি কি পূজা হয় এইদিকে? আমাদের এদিকে আর না, কালী পূজা হয়, মাসান পূজা হয়। হ্যাঁ, এই তো। তাছাড়া আমার সন্ন্যাসী ঠাকুরের পূজা হয়। হুম হুম। তারপরে পাগলা পীরও হয়। হ্যাঁ। আচ্ছা, শিব পূজা হয়। হুম হুম। তারপর ধরো মাসান পূজা বা কি কয় সন্ন্যাসী পূজা তো হয় আমার বাড়িতে। আর সন্ন্যাসী পূজার গল্পটা একটু কন। আচ্ছা, সন্ন্যাসী পূজার গল্পটা ঠাকুরদার বাপের আমল থাকিয়া আমার এই গুয়া বাড়িটা যে জঙ্গল ছিল, হুম। আমাদের মাঝখানে একটা বিশাল পাথর গাছ ছিল আর কি, অনেক দূর থেকে দেখা যেত আর কি। হ্যাঁ। তো ওইখানে ঠাকুরের নির্দেশে ওইখানে একটা স্থান দেওয়া হয়েছে আর কি, আচ্ছা আচ্ছা সন্ন্যাসী ঠাকুরের, আচ্ছা। মানে জাগ্রত দেবতা আর কি। আহা। তাছাড়াও আরো অন্যান্য দেবদেবী আছে, হুম। পঞ্চকন্যা আছে, কালী ঠাকুর আছে, তারপর তোমার ওই যে ঠাকুর আছে কি কয়, এই যে পীঠ ঠাকুর আছে, সব ঠাকুরই আছে আর কি। ও। তা ওই ঠাকুরটা বৎসরে একবার করে পূজা হয় আর কি। হুম প্রত্যেক ওই যে বৎসরের চৈত্র সংক্রান্তিতে পূজা হয়। হুম ওই পূজাটা আমরা দেই, নানারকম কবিতরের পোড়াও টোড়াও করে দিয়ে দেই। হুম। এমনি ভুগড়া খিরা ভাজা, আলু ভাজা, আলু পোড়া, হ্যাঁ হ্যাঁ। তারপরে আম, রসুন, হুম ছোট পেঁয়াজ, এগুলো দিয়ে ওইটা একটা বেসমার পূজার মানে তৈরি করা হয়েছিল। হয়তো ও। হয়েছিল বেসমার ঠাকুর কি খায় আর কি, হ্যাঁ হ্যাঁ। যে জিনিসটা চায় আর কি, সেই জিনিস প্রসাদ এগুলোই দেওয়া হয়? ওগুলোর প্রসাদ দেওয়া। তাছাড়া দই চিড়ের প্রসাদ দেওয়া, ও। কলা দই চিড়ের প্রসাদ এগুলোও দেওয়া হয়। আর সন্ন্যাসীকে ভোগ দেওয়া হয়। ও, কিসের ভোগ দেয়? কিসের ভোগ মানে যে আতপসাদের, ও আচ্ছা আচ্ছা। ওর মধ্যে পায়রা টায়রা বলি টলি দেওয়া হয় তো, হুম হুম। ওটা করে ওইটার মধ্যে একটা করা হয় আর কি, প্রসাদ তৈরি করে। প্রসাদ মানে ভোগের প্রসাদ তৈরি, ভোগের প্রসাদ করা হয়। চিড়ের মাংস দিয়ে মাংস দিয়ে প্রসাদ তৈরি করে? প্রসাদ তৈরি করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। পোলাওর মতো আর কি। ও। পায়রার মাংস দিয়ে। ও আচ্ছা আচ্ছা। এটা সবাই খায়, তাড়ি বাড়ি আশেপাশে সবাই আর কি খায়। হুম। যেদিন করে হয় সেদিন তাতে বাচ্চা কাচ্চা সব আছে। আর পূজা কি বামুন করে? হ্যাঁ, বামুন করে। এমনি নিজে রাজবংশীদের নিজস্ব পুরোহিত আছেন, ওই অধিকারী যারা? না, অধিকারী আমার বংশধর আগে থেকে করে নাই। আচ্ছা। আমরা এটিকার অসমীয়া ব্রাহ্মণ যেগুলো আছে আর কি, হুম। উমেরের দ্বারা আমরা পূজা করি। ও, মানে বারেন্দ্রী ব্রাহ্মণ না? না, বারেন্দ্রী বলতে কি ইল্লা হল সব আসামের। ও। এটা দীর্ঘদিন থেকে আছে, হুম হুম হুম। এইসব ব্রাহ্মণ এদের দীর্ঘদিন থেকে আছে আর কি। আচ্ছা আচ্ছা। তোমার এটা পূজা করা একটা ব্যাপার মতো করি আমরা সংরক্ষণায়। ও, ও ব্রাহ্মণ কি কোথা কোথা থেকে আসছে ব্রাহ্মণ এখানে? আসামের ওই যে গোয়ালপাট বা আরো কোন কোন জায়গায়, বঙ্গাইগাঁও, ওইসব এলাকার থেকে দীর্ঘদিন আগের থেকে আসছে আর কি। ও। আসি এখানে স্থায়ীভাবে বসবাস করে। ও, দক্ষিণবঙ্গের ব্রাহ্মণ ব্যবহার হয় না? না না, আচ্ছা আচ্ছা। অসমীয়া ব্রাহ্মণ। অসমীয়া ব্রাহ্মণ। আর রাজার দরবারে তো কনৌজের ব্রাহ্মণ আনতো, হ্যাঁ। ওগুলোও কি এখানে ব্যবহার হয়? না না, এখানে ওগুলো বাবা, আচ্ছা আচ্ছা, খালি অসমীয়া ব্রাহ্মণ? খালি অসমীয়া। আর না হলে নিজেরা পূজা দেয়? না, নিজেরা আমরা পূজা করি না। আচ্ছা আচ্ছা। ব্রাহ্মণের দ্বারাই সবকিছু করি। ব্রাহ্মণের দ্বারাই হয়। যে কোনো পূজার শ্রাদ্ধ, মারা গেলে শ্রাদ্ধ হয়, বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, সেগুলোর কতগুলো পূজা পার্বণের ব্যাপার থাকে, সেগুলোই ব্রাহ্মণরাই করে আর কি। আচ্ছা। ব্রাহ্মণরা সব আমাদের আশেপাশে আছে, আহা। ডাকলে সঙ্গে সঙ্গে পাওয়া যায়। ও হ্যাঁ, ওটা আছে গোসাইহাটে। মৈথিলি ব্রাহ্মণ। মৈথিলি ব্রাহ্মণ করে? ও, বৈতরণী? বৈতরণী বার করে। ও আচ্ছা আচ্ছা। ওটা ব্রাহ্মণ আলাদা আছে। আচ্ছা, ওটা আবার অসমীয়া ব্রাহ্মণরা করে না? না, আচ্ছা। ওরা মানে ওটা বিহারি কান্তাহার। কান্টা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওরা বিহার থেকে আইছে নাকি? উড়িষ্যা, বিহার, ওইসব এলাকার আর কি। আর এরা কি শর্মা? এই এরা শর্মা, দেব শর্মা। দেব শর্মা। ও, আর সময় বিয়া শাদির সময়? এরাই। হ্যাঁ, মানে বলছি যে বিয়া শাদির সময় কোনো বিশেষ আচার অনুষ্ঠান হয় রাজবংশীদের এখানকার মধ্যে? হয়তো সবকিছুই হয়। যেমন মানে যেগুলো বিশেষভাবে রাজবংশীদের? যেমন হচ্ছে বিশ্বহরি পূজা হয়। বিশ্বহরি পূজা হয়। আচ্ছা আচ্ছা। বিশ্বহরি পূজাটা কমন। মনসা পূজা, হ্যাঁ হ্যাঁ মনসা পূজা আর কি। বিশ্বহরি পূজা ওরা আমাদের কয় বিশ্বহরি পূজা। আচ্ছা আচ্ছা। তারপর কালী পূজাও হয় বিয়ের আগে?
হ্যাঁ বিয়ের আগে। বিয়ের আগে, আচ্ছা আচ্ছা মানে বিয়ের 2 দিন আগের থেকে ওইটা বিশ্বহরি পুজো করে। আচ্ছা 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 আচ্ছা, বিশ্বহরি মানে তারপরে হরগৌরী পূজা বলে, হরগৌরী পূজা বলে। মানে সেটা হচ্ছে বাড়ির উত্তর দিকে যে ঘরটা থাকে বড় ঘর বলে, বড় ঘর, হ্যাঁ বরাবর। এই বড় ঘরের মধ্যে হরগৌরী পূজা। হরগৌরী পুজো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তারপরে আবার ওই যে কি করে জল নিতে যায়, জল বইল করা হয় বিয়ের সময়। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ঢাক ঢোল নিয়ে মেয়ে ছেলেরা নৃত্য করতে করতে যায়, যেখানে যেখানে নেওয়ার লাগে আর কি। হ্যাঁ, হ্যাঁ। মনে করো আমার হাটখাট ঠাকুরের ধাম আছে, হুম। হ্যাঁ, ওই ঠাকুরের ধাম থেকে নেয়, আচ্ছা আচ্ছা মন্দির থেকে নেয়, হ্যাঁ। নিয়ে আবার মনে করো ওই বাজনার তারে তারে নৃত্য করতে করতে বাড়ি যায়। ও আচ্ছা আচ্ছা। তো আর বলছি যে এমনি রাজবংশীদের ইয়ের সময় হুম। বলো। হ্যাঁ, এটা বলা মানে কি, আমাদের যে ছোট ভাইদের স্ত্রী আছে আর কি, হুম হুম হুম। ওদের আমরা নাড়া ছোঁয়া করতে পারি না। আচ্ছা ওটা নিয়ে আগের সেই অনেক আগের নিয়ম অনুসারে, হ্যাঁ, হুম। এইটা আমাদের চলনসই একটা সামাজিক ব্যাপার আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি হয়? এটা করলে নাকি স্নান করা লাগে, আচ্ছা আচ্ছা প্রায়শ্চিত্ত হওয়া লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর জন্য এই চা দেওয়ার সময় উঠে যেতে হ্যাঁ, হয়। উঠে যেতে হবে, কারণ এটা টাচ করবে তো। টাচ করবে না। ও এটা খালি ডাইরেক্ট সম্পর্কের ক্ষেত্রেই হয়, হ্যাঁ মানে ভাসুর হলেই? হ্যাঁ, নিজের ছোট এমনি, হ্যাঁ, নিজের ছোট ভাই এমনি কথাবার্তা সবই চলে, কিন্তু নারাজ হওয়াটা নাই এর মধ্যে আর কি। ও তাহলে ওই এমনি বৌদি ভাত দিতে পারবে না? ভাত দেবে, বউ, হ্যাঁ, দেবে ভাতটা সবে দেবে, সবই টাচ করবে না। টাচ করবে। ও মানে ভাতটা থালিটার মধ্যে রাখবেন, আস্তে করে দেবে, হুম, ও হাতা টাচ করবে, হাতা টাচ করবে না, হাতাটাও টাচ করবে না, হাতেরাও টাচ করবে। আলতো করে দিয়ে উপর দিয়ে দে। হুম হুম হুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা জানা ছিল না। আর ভাষা দিদি, আপনি তো অনেক আগের লোক, হুম হুম। তো ভাষার কোনো ফারাক দেখেন আগেকার আর এখনের মধ্যে? রাজবংশী ভাষা বা আপনাদের এখানকার ভাষার? হ্যাঁ, এখানকার ভাষার একটু মনে করেন বর্তমান ওই শিক্ষিত ছেলে মেয়েদের কাছে হুম। একটু ফারাক হয় আর কি। আচ্ছা যেমন আমরা, তোমরা, তুই করে যাস, হ্যাঁ, হুম, হুম। এটা যদিও বর্তমান কিছু আছে, হুম। তাই এখন আধুনিক দিকে কিছুটা একটু ওরা অনেক কিছু ইউজ করে না আর কি। আচ্ছা। আর এমন কোন শব্দ ফব্দ আছে যেগুলো আগে ইউজ করতে এখন একদমই করে না, আপনি জানেন? আগে ইউজ করতে মানে কি, এগুলো তো সাধারণ। মানে আপনি ওর বাপ দাদাদের কাছে শুনছেন, নিজেও ছোটবেলায় ইউজ করছেন, কিন্তু এখন প্রয়োজন হয় না বা করতে হয় না, এরকম কোন শব্দ? আছে কতগুলো শব্দ, যেমন? এই তুই কোথায় যাস, হ্যাঁ, বল। তাড়াতাড়ি বাড়ি চলে আসিস, হুম হ্যাঁ, হুম আচ্ছা, আমার বাড়িতে মেলা কাম আছে, হুম। কাম করে দেখবি, হ্যাঁ, হুম হয়তো টপ করি যদি না আসিস, হুম। টপ করি যাবে, হুম। মানে তাড়াতাড়ি হুম যদি না আসিস, হুম। তাহলে এটা একটা কাজটা খুব গন্ডগোল হয়ে যাবে, আচ্ছা হ্যাঁ, হুম। সেই জন্য তুই যা টপ করি আসবো আর কি। ও। আসিয়া আমার এই কাজটা কমপ্লিট, যদিও কই কিছু ইংরেজি শব্দ যায়, হ্যাঁ। টপ করে আসে, আমরা কাজটা তাড়াতাড়ি শেষ করে দেবো আর কি। ও আচ্ছা 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 আচ্ছা। আর যখন দেশ ভাগ হলো হুম তখন তো প্রচুর ভাটি লোক আসছে। হুম। তার আগে তো ভাটি কম ছিল বা তো ভাটি লোক আসার পর ভাষা বদল হয়েছে ওই তো বা আচার আচরণে? আসার আসলে আমাদের যেগুলো মনে করো যে আমরা দিলে পূজা পার্বণ করি বা ইয়ে টিয়ে করি, এগুলো ঠিকই আছে।